তো গাইস, ইন্ডিয়ান বাইক টাইমের মধ্যে ফ্র্যাঙ্কলিন এক জাদুদণ্ডের সাহায্যে পুরো পুলিশ স্টেশনকে আপডেট করতে যাচ্ছে, যেখানে সে একটা ছোট জাদুদণ্ডের সাহায্যে পুরো পুলিশ স্টেশনকে ডান দিক থেকে সরিয়ে দেয়। এরপর সেই পুলিশ স্টেশনের বাম দিক থেকে একটা ডুপ্লিকেট বানায়, আর ভাই তার পেছনে আরও দুটো পুলিশ স্টেশনের ডুপ্লিকেট বানিয়ে দেয়। প্রত্যেকটা পুলিশ স্টেশনের উপরে সে ডুপ্লিকেট বানিয়ে দেয়, আর এইভাবেই আমাদের তৈরি হয় এক বিশাল বড় পুলিশ স্টেশন। কিন্তু ফ্র্যাঙ্কলিন এই পুলিশ স্টেশন আপডেট করলোই বা কেন কেন এত বড় পুলিশ স্টেশন বানানো হলো? কারণ গাইস, ইন্ডিয়ান বাইক সিটির ভেতরে দুটো বড় বড় শহর আছে, কিন্তু পুরো সিটির মধ্যে মাত্র একটা পুলিশ স্টেশন, যার ভেতরে অনেক গাড়ি আর অনেক পুলিশ ভর্তি হয়ে গেছে। আর এই পুলিশ স্টেশন ম্যানেজ না হওয়ায় কারণে ক্রাইম অনেক বেড়ে গেছে, যার ফলে এই পুলিশ স্টেশনের ভেতরে লোকদের প্রচন্ড ভিড় জমে। পুলিশরাও কিছু করতে পারছিল না, এমনকি জেলের ভেতরে যে কয়েদিরা ছিল তাদের খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। না তারা সময় মতো খাবার পাচ্ছিল, না জল। এছাড়াও উপরের ফ্লোরগুলো হাউসফুল হয়েছিল। এখন কি হতে চলেছে দেখবো এই ভিডিওতে। আরে দাদু, আপনি কি এই গাড়িগুলো পরিষ্কার করছেন তাই এত বেশি চকচক করছে? চলো কোথার থেকে ঘুরে আসি চটপট। আরে ফ্র্যাঙ্কলিন আমার কথা শোনো, একটা অনেক বড় বিপদ এসে গেছে, প্লিজ আমার কথা শোনো। আরে বিক্রম স্যার, আপনি এখানে? কি হয়েছে জলদি বলুন। ফ্র্যাঙ্কলিন, পুলিশ স্টেশনের ভেতরে অনেক ভিড় জমে গেছে, আমরা কিছু ম্যানেজ করতে পারছি না, জায়গা খুব কম, প্লিজ একবার চেক করো তুমি। ঠিক আছে স্যার, আপনি চলুন, আমি আসছি, দেখে আসি পুলিশ স্টেশনে আসলে কি হচ্ছে। ভাই, ইন্ডিয়ান বাইক সিটি তো পুলিশরাই আমার কাছে সাহায্য চাইতে আসে, আমি পুলিশদের কাছে কি সাহায্য চাইবো ভাই? কিন্তু বিক্রম স্যার কেন এসেছিল এখানে? আর ভাই ভাই ভাই, আবে ইয়ার, এটা কি হয়ে গেল? আরে এটা কি করছেন ভাইয়া? আমার খুব লেগেছে। আরে ইয়ার ফ্র্যাঙ্ক, আমি জানতাম না যে এতগুলো গাড়ি কোথা থেকে চলে এলো। আবে ইয়ার, এই গাড়িটা কোথায় যাচ্ছে? সরি বিক্রম স্যার, কিন্তু এটা কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে এটাই বোঝাচ্ছি, একবার পুরো পুলিশ স্টেশন চেক করো, তুমি নিজেই বুঝতে পারবে। আচ্ছা এই ব্যাপার। ও ভাই সাহেব, এটা কি? কতগুলো ট্যাঙ্ক এখানে! এখানে তো পা রাখার জায়গা নেই, আর এইটা যাওয়ার রাস্তা। বাপ রে বাপ, এত ভিড়! আরে একটু রাস্তা দিন ম্যাডাম। আবে ইয়ার, এগুলো কি হচ্ছে ভাই সাহেব? এগুলো কি হচ্ছে? এখানে তো সব ওলট পালট হয়ে আছে। আরে কেউ অন্তত খাবার তো দাও। আবে ভাই সাহেব, ওই কয়েদিরা তো তরপায় তরপায় মরে যাবে ভাই, এদের বাঁচাতে হবে। পরে কি অবস্থা! আরে বাপ রে বাপ, সবকিছু করতে হবে আমাকে, কিছু একটা তো করতেই হবে। ভাই, এরা এখানে কিছু করতে পারবে না, এখানে পা রাখার জায়গা নেই, কাজ হবে কি করে? চটপট নিতে চলি বিক্রম স্যারের কাছে, ওনাকে সব বলি কি করতে হবে। প্রথমে তো পুরো পুলিশ স্টেশনকে খালি করব আমি। আরে বিক্রম স্যার, সব থেকে আগে আপনি পুরো পুলিশ স্টেশনটা খালি করান। আমি এখনই খালি করাচ্ছি, আমার তোমার উপরে পুরো ভরসা আছে। অলরাইট গাইস, এখন আমরা শোরুমে, কারণ এখানে আমরা একটা জাদুদণ্ড, আব্বে ইয়ার, ওকে, তো এখানে আমরা একটা জাদুদণ্ড লুকিয়ে রেখেছি, যেটার সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। আর ওখানে বিক্রম স্যার আর দাদু গাড়িগুলো সব সরাচ্ছেন, ওখানকার ভিড় খালি করছেন। আমার একদম খালি জায়গা চাই। তো চলো দেখাই আমি এখানে কি নিতে এসেছি। এটা নয়, ওই ম্যাজিক ওয়ান। তো ওই জাদুদণ্ডের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি, যেমন জিনিস ডুপ্লিকেট করা, ভারী জিনিস তোলা, আরো অনেক কিছু করতে পারি এটার সাহায্যে। চলো এবার চটপট চলি আর বিক্রম স্যারকে হেল্প করি। সবাই অবাক হয়ে যাবে ভাই সাহেব, এমনকি দাদু অবাক হয়ে যাবে যখন আমি এই লাঠির কামাল দেখাবো। শোরুমে কেন এসেছিলাম? তো কিছু না ইয়ার, তুই শুধু পুলিশ স্টেশনে চল, সব বলছি। অলরাইট, সারা পুলিশ স্টেশন খালি করে দিয়েছি ভাই। এই তো, বাপ রে, বিক্রম স্যার তো কামাল করে দিয়েছেন, কিন্তু দাদু কোথায়? আবে বিক্রম স্যার, দাদু কোথায়? আরে দাদু, আপনি ওখানে কি করছেন? আরে কিছু লোক যাচ্ছিল না, তাই চটি দিয়ে পিটিয়ে ভাগাচ্ছি। আরে ইয়ার দাদু, কামাল করে দিয়েছেন আপনি। চলো একবার পুরো পুলিশ স্টেশনে চেক করে নি, ভুল করে কেউ যদি ভেতরে থেকে যায় না ভাই, তবে তার 12টা বেজে যাবে। লেটস গো। তো গাইস, এখন আমরা পুলিশ স্টেশনকে অনেক বড় করতে চলেছি, কিন্তু ভেতরে কেউ থাকা চলবে না, পুরো খালি হয়ে গেছে ভাই সাহেব। আরে বিক্রম স্যার, সব কয়েদিরা কোথায় গেল? কিছু বলবেন? ওদের তো হাসপাতালে ভর্তি করাতে হয়েছে, ওদের অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, তুমি এটা কি করেছো? আরে কিছু না বিক্রম স্যার, শুধু দেখতে থাকুন আমি এখন কিভাবে পুলিশ স্টেশনকে ওইদিকে সরিয়ে দিই। এই তো এসে গেল এখানে। এবার দেখুন বিক্রম স্যার, আপনিও দেখুন, এই দেখুন এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এখনো তো আরো ম্যাজিক দেখা বাকি আছে। এই দেখুন, এটারও ডুপ্লিকেট করে দেখাচ্ছি আপনাকে, আপনি কখনো দেখেননি এমন। ও ভাইয়া, আপনি তো কামাল করে দিয়েছেন, আপনি তো জাদুকর জাদুকর। এখনো দেখ বেটা, এই দেখ পুলিশ স্টেশনের উপরে পুলিশ স্টেশন। এবার দেখো বিক্রম স্যার, আমি আগে আগে কি কি করি। আরে
এরা কারা? আরে ফ্র্যাঙ্কলিন, এরাই হলো সেই ক্রিমিনাল যাদের জন্য সেই সিটিতে ক্রাইম বেড়ে গেছে। মারো ওদের। তোর গোষ্ঠীর ষষ্ঠী কিলাই ক্রাইম করবি আমার স্ত্রীতে? ভাই এরা তো একেবারে খতম হয়ে গেল। আবে ইয়ার, এরা আবার কি গুন্ডা হবে? ওকে বিক্রম স্যার, চটপট এদের এখান থেকে সরান। আমাকে পরের কাজটা করতে হবে জলদি। ওকে একবার চেক করে নি ভেতরে কি কি চেঞ্জ এসছে। লেটস গো। আরে ইয়ার ভাই, এখানে কিছু জিনিস এখনো হয়নি, যেমন ওই পুলিশ স্টেশনে যাওয়ার কোনো রাস্তাই নেই। আমাকে যদি পুলিশ স্টেশনে যেতে হয় তবে বাইরের দিকে গিয়ে ঢুকতে হবে। ওপরে পুলিশ স্টেশনে যাওয়ার রাস্তা আমাকে বানাতে হবে। তো সব থেকে আগে একটা দরজা লাগাই যেটা আমাদের আর পার নিয়ে যাবে, কিন্তু ওটা জাদুকরি দরজা হবে। অলরাইট গাইস, এগুলো জাদু দণ্ড দিয়ে তৈরি জাদুকরি দরজা। এই দেখো ভাই, আমি এখান দিয়ে যাব আর এই দরজা দিয়ে ডাইরেক্ট বেরিয়ে আসবো। এই দেখো ভাই, আমি তোমাদের আবার গিয়ে দেখাচ্ছি। কামাল দরজা না? আর পেছনের পুলিশ স্টেশনে যেতে হলে এখান দিয়ে যেতে পারি। এই দেখো দেখো গাইস, আর সেম জিনিস আমি ওপরে করেছি ওপরের ফ্লোরের জন্যে, কিন্তু তার উপরের পুলিশ স্টেশনগুলোতে লাগাতে পারিনি কারণ ওপরে যাওয়ার রাস্তা নেই। তো চলো আগে ওগুলো ভালোভাবে সেট করে নিই, তারপর ওপরে যাওয়ার রাস্তা বানাতে হবে আমাকে, কারণ ওপরে যাওয়ার জরুরি। আর এখানে অনেক গাড়ি পার্কিং বানাতে হবে। লেটস গো, চটপট প্রস্তুতি নিই। অলরাইট গাইস, ফাইনালি উপরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি কাঠের রেল লাইন লাগিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা হলো আমাদের প্রথম পুলিশ স্টেশনের ছাদ, আর এই জায়গাটাকে আমরা পার্কিং এর জন্য ইউজ করতে পারি। আর এখানে উপরে আসার জন্য আমি র্যাম্প বানিয়েছি। আরো উপরে চলি। এই চলে এলাম উপরে, আর এখান থেকে আমার বাড়ি একদম পরিষ্কার দেখা যায়। কিন্তু আরো উপরে যাওয়ার জন্য আমাদের পুলিশ স্টেশনের ভেতর দিয়ে যেতে হবে। এই দেখো ভাই, আমার উপরে পুলিশ স্টেশন চলে এসেছি, আর এটার ভেতরে আমি দরজা লাগিয়ে দিয়েছি সব টেলিপোর্ট হওয়ার মতো। আর এই দেখো, এখানে আমি দুটো বড় র্যাম্প লাগিয়েছি। একটা হলো এটা যেটা সব থেকে উপরে যায়, আর ভাই ওটা উপরের ছাদে যায়। আমি তোমাদের উপরের ছাদে নিয়ে চলছি, আর এখান থেকে টেলিপোর্ট করব দেওয়ালে দিয়ে। আর আমরা সামনে চলে এলাম, এখান থেকে উপরে যাওয়ার রাস্তা আছে। লেটস গো, চটপট উপরে চলি। আমি তোমাদের পুরো ছাদটা দেখাই। এই দেখো ভাই, এটা হলো আমাদের ছাদ, আর এখান থেকে নিচে যাওয়ার যেতেই পারে। এই দেখো, ওনারা নিচে দাঁড়িয়ে আছেন সবাই। তো চলো এখন নিচে চলি, আর আমাদের তোমাদের গাড়ি নিয়ে র্যাম্পের উপর দিয়ে গিয়ে দেখাই। প্রথম র্যাম্প আমি তোমাদের চটপট দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ঘুরে যাব মেন রোড থেকে। আমি র্যাম্পগুলো দেখাচ্ছি যাতে আরামে গাড়ির উপরে নিয়ে আসা যায়, ঠিক আছে? তো এখান থেকে এই প্রথম র্যাম্প শুরু হয়ে গেছে, আর এখান থেকে সোজা দেখো নিচে পুলিশ স্টেশনের ছাদটা আছে না, সেটা পুরো ব্যবহার করে পার্কিং এর জন্য দারুণ স্পেস ছেড়ে দিয়েছি। এই দেখো, এখান থেকে আমরা আরামে গাড়ি নিয়ে উপরে আসতে পারি। এবার আমি তোমাদের সেকেন্ড র্যাম্পটা উঠে দেখাচ্ছি চটপট। লেটস গো। আর এই দেখো ভাই, এখানে সেকেন্ড র্যাম্প আমি লাগিয়ে দিয়েছি, আর এটার সাহায্যে আমরা একদম টপ ফ্লোরে যেতে পারি। এখানেও আমি গাড়ি পার্ক করব, সম্ভব হলে এখানে ট্যাঙ্ক পার্ক করে দেবো, আর হেলিকপ্টারও চলে আসবে এখানে। দারুণ হবে না? তো চলো চটপট গাড়ি ঠিক জায়গায় রাখি, আর এখানে রেলিং লাগাই যাতে কেউ নিচে না পড়ে যায়। আরও একটা দারুণ কাজ করে দিয়েছি, চটপট উপরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো ভাই, খুব সুন্দর ব্ল্যাঙ্ক স্টিলের রেলিং লাগিয়ে দিয়েছি সব জায়গায়। এবার নিচে কেউ পড়বে না, আর ভালোভাবে পার্কিং করা যাবে। আর র্যাম্প দিয়ে যেসব গাড়ি আসবে সেগুলো এখান দিয়ে আরামসে উপরে চলে যেতে পারবে। আর ভাই একবার উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো ভাই, কত সুন্দর ভিউ আসছে এখান থেকে। চলো আরো উপরে চলি, এখন উপরে যাওয়া যাক। ওকে, চলে এসেছি উপরে। এই দেখো ভাই, কত বেশি স্পেস হয়ে গেছে। রেলিংও খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, র্যাম্পগুলো একদম খোলামেলা। এবার পালা গাইস, চটপট গাড়িগুলো উপরে নিয়ে আসার। আর অনেক ভিড় আসতে চলেছে। এবার পুলিশরা নিজেদের ডিউটিতে ফিরবে, আর তারপর 1 ঘন্টা পার হয়ে যায়। ফ্র্যাঙ্কলিন যেমন ভেবেছিল ঠিক তেমনই হয়, পুরো পুলিশ স্টেশন আপডেট হয়ে যায়। এমনকি এখানে হেলিকপ্টারের গাড়ি সব রাখার পরেও পার্কিংয়ের জায়গা অনেক বেঁচে যায়। ওকে বিক্রম স্যার, এবার তো খুশি, মজা এসে গেছে ভাই। চলো একবার ভেতরটা চেক করে আসি। এই দেখো, সব পুলিশরা ডিউটিতে লেগে গেছে। কিন্তু কত জায়গা ভাই, এই দেখো আরামসে সবাই খাওয়া দাওয়া করছে, আর সবকিছু সিস্টেমেটিক হয়ে গেছে। পুলিশরা আরামসে নিজেদের কাজ করতে পারছে। তো যত ভিড় ছিল সেটা পুরো এরিয়াতে ভাগ হয়ে গেছে। এতগুলো পুলিশ স্টেশনের মধ্যে কিছু ভিড় উপরে চলে গেছে, কিছু নিচে। এখন আমি তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখানে অনেক মনস্টার ট্রাক চলে এসেছে, সব উপরে তুলে দিয়েছি। ওটার উপরে আমি অনেক কিছু রেখে দিয়েছি। চলো উপরে গিয়ে দেখাই। প্রথমে তো এই উপরের 4টে পুলিশ স্টেশনে চলে এলাম। এগুলোর ভেতরে দেখো ভাই,
অনেক পুলিশ আছে, লোকও আছে এখানে। আর একদম টপ ফ্লোরে গিয়ে দেখাচ্ছি, এই দেখো সব ট্যাঙ্ক এখানে চলে এসেছে, যত ট্যাঙ্ক পড়েছিল। আর হেলিকপ্টারও চলে এসেছে। আগে 3টে হেলিকপ্টার ছিল, এখন 4টে হেলিকপ্টার রাখা যাবে এখানে। আর কোনো এমার্জেন্সি হলে এখান থেকে ব্যাক সাইড দিয়ে সোজা র্যাম্প দিয়ে গাড়ি নামিয়ে দেওয়া যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।